গ্রামে কি কি আছে ঘোরার মতো, দেখার মতো? কিচ্ছু নাই দেখার মতো, কিচ্ছু নাই। কিচ্ছু নেই বলছে দাদু। চলে এসেছি দৌলভপুরের প্রাথমিক বিদ্যালয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে নতুন একটা গ্রাম ভ্রমণ করতে এসেছি। কোন গ্রাম? এই একটা ভাই, তোমরা দেখতেই পাচ্ছ, এই ভাই দৌলভপুর গ্রামকে ভ্রমণ করতে বলেছে। দৌলভপুর গ্রামকে ভ্রমণ করব, শুরু থেকে প্রথম পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকবে। চলো যাওয়া যাক। আঁকা বাঁকা পথ পেরিয়ে চলে যাচ্ছি আমি দৌলভপুর গ্রাম। ফাইনালি ফ্রেন্ডস, আমি এখন দৌলভপুরের ঠিক এন্ট্রি পয়েন্টে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। ফাইনালি আমি দৌলভপুরের ভিতরে চলে এসেছি। এখান থেকে তোমাদেরকে দেখাবো যে একটা জল ট্যাঙ্ক, যেখানে হয়তো সাধারণ মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা আছে, বাচ্চাদেরকে জিজ্ঞাসা করব যে দৌলভপুরে প্রাইমারি স্কুলটা কোথায় অবস্থিত। তো এই যে পিছনে অনেক ছোট ভাই আছে, এদেরকে জিজ্ঞাসা করবো প্রাইমারি স্কুলটা কোথায়, প্রাইমারি স্কুলটা কোথায়। এই ভাইদেরকে জিজ্ঞাসা করলাম প্রাইমারি স্কুলটা কোথায়, কারণ ওখানেও তো ভ্রমণ করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। তো চলো যাওয়া যাক। আমি এখন সাইকেলটা ওখানে রেখেছি। দৌলভপুরের ঢালাই রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এখন সাইকেল নিয়ে চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। এটা হচ্ছে দৌলভপুরের আইসিডিএস সেন্টার, কান্দি, মুর্শিদাবাদ। চারিদিকে কিন্তু মাটির বাড়ি, পাকা বাড়ি অবস্থিত। গ্রাম বাংলার ঘরে ঘরে পানীয় জল, সকলের সেই স্বপ্ন আজ হচ্ছে সফল, এই একটা বাণী লেখা আছে। ফাইনালি আমি চলে আসছি দৌলভপুরের একটা বড় মসজিদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি আসসালাম। নাম আপনার? মঞ্জুর শেখ। আচ্ছা, আমি এসেছি আপনাদের দৌলভপুর গ্রাম ভ্রমণ করতে। হ্যাঁ, আপনাদের গ্রামে কি কি আছে ঘোরার মতো, দেখার মতো? কিচ্ছু নাই দেখার মতো, কিচ্ছু নাই। কিচ্ছু নেই বলছে দাদু। পাকা বাড়ি, তারপর মাটির বাড়ি, এত একটা ভাস্কর্য। তো এটা একটা দেখা জায়গা। তো এখানে এসে দেখলাম তো একটা সুন্দর মসজিদ আছে, একটা আইসিডিএস সেন্টার আছে, প্রাইমারি স্কুল আছে, অনেক কিছু ঘোরার আছে। তো সালাম দেন একটা। আসসালামু আলাইকুম। তো সালামের উত্তরটা কমেন্টে দিয়ে দাও। কিছু বলবেন? কি বলবো? বলার কিছু নেই, এইভাবেই চলে যাচ্ছে আপনার জীবন। হ্যাঁ, আচ্ছা, আপনি টোটো কতদিন ধরে মানে চালাচ্ছেন? 14 বছর। 14 বছর ধরে টোটো চালাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। হ্যাঁ, এইভাবে আপনার জীবন চলে যাচ্ছে। হ্যাঁ, চলছে। গরিব মানুষ। খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ, এই বয়সেও মেহনত করছে। যারা আমাদের মতো ইয়ং বয়সের ছেলে আছে, তোমরা একটু মেহনত করো বাবা মার জন্য। বাম সাইডে যাব আমি প্রাইমারি স্কুলের দিকে। প্রতিটা গ্রামের একটা না একটা সৌন্দর্য লুকিয়ে রয়েছে, যেটা অন্যান্য গ্রামের থেকে আলাদা। এখানে একটু জল জমে রয়েছে, এই জায়গাটা একটু বাজে। আস্তে না আস্তে আর একটা মসজিদের দেখা মিললো। ফাইনালি গাইজ, আর একটা মসজিদ দেখতে পেলাম আমরা। দেখতে পাচ্ছ, হোয়াইট মসজিদ। প্রাইমারি স্কুলটা কোথায় বলতে পারবেন? প্রাইমারি স্কুলটা এই রাস্তায়। তো ফাইনালি আমি এমন একটা জায়গায় চলে এসেছি দৌলভপুরের। তো এটা 4 মাথার জংশন। আমি জিজ্ঞাসা করলাম এখানকার এক দাদাকে প্রাইমারি স্কুলটা কোথায়। তো দাদা দেখিয়ে দিল এই রাস্তায় যেতে হবে। তো চলো যাওয়া যাক। জানি না আর কত দূরে যেতে হবে। তো ও তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা একটু শেয়ার করে দাও, একটু কমেন্ট করো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করে দাও। ফ্রেন্ডস, চলে এসেছি দৌলভপুরের প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে দৌলভপুর প্রাথমিক বিদ্যালয়, কান্দি চক্র, পোস্ট কুমারষণ্ড, জেলা মুর্শিদাবাদ, থানা কান্দি। এটা একটা প্রাইমারি স্কুল, যেটা শিশুরা সবাই পড়াশোনা করে। এবং দেখো, এদিকে একটা বিল্ডিং আছে ছোট্ট। তো এটা হয়তো মিড ডে মিল বা বাচ্চাদের হয়তো খাওয়া দাওয়ার জন্য। এটা হয়তো শৌচাগার হতে পারে। হ্যাঁ, তো সাইডে হচ্ছে হয়তো বিল্ডিং এর জন্য কাজ চলছে। তো এই যে স্কুলটা গ্রামের সাইডে, মাঠের সাইডে। আজকে দৌলভপুর ব্লগ কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।